বিয়ে তো সেদিন করে, সে বউ করছে, বউ খুঁজে পাইতে পারে। ব্যাপার হচ্ছে এখনকার এই যে মিডিয়া তো একটু করে এই বয় আমি বউ খুঁজে পাইতে ব্যাস দাও মাথায় ছিঁড়ে। তখনকার সময় মিডিয়া তেমন ছিল না, যার কারণে ইন্দ্রা যত লীলা করেছে সেই লীলা অনেক লীলা প্রকাশ পায়। এই জন্য দামু পাগলের জীবন যদি আমরা দর্শন করি তার মধ্যে বহু কিছু পাই। আমি তার সংক্ষিপ্ত কিছু বিবরণ দেব, একটু ধৈর্য ধরে থাকেন সবাই। কি হয়েছে, তুই আবার কোন জায়গায় কাকে বাড়ি তাই? হরি বল হরি বল। করতে আছে কেন, আমারটা কোন? তুই তো ম্যানেজার বসতে দাঁড়াই গেছিস এখন। হ্যাঁ হ্যাঁ স্কেল ধরো। আমি আলোচনার মধ্যে যাই, একটু ধৈর্য ধরে থাকেন। আমারও তো বয়স হয়ে যাচ্ছে, এখন আর বাজে কথা আমি বলাই ছাড়িয়ে দিচ্ছি। তারপরেও আমি ছাড়লে কি হয়, ওই যে হুমো তো আমার ছাড়ে না, দেখো না ওই শয়তানে এক দলে জোর বাইতে যাতে শিশিরের বায়না মারা যায়। আরম্ভ করেছে কি, শিশিরের যাতে বায়না মারা যায়, ওতে কিছু হবে না। আরে হরিগুরু চাঁদ যদি আমার বায়না দেয়, তোরা আবার কি করিস কত দিস? সামনের সিজনে যা গাবো তার 100-র মধ্যে 70% কমপ্লিট হয়ে গেছে। আমি যত গান গাই তার মধ্যে প্রায় 70 ভাগ কিনি গান, আর কয়েকটা ডেট ফাঁকা আছে নেওয়ার মতো। এই জন্য যতই পিছনে টানো, তুমি টানিয়ে কট বাকি, সে যদি সামনে দেয় পিছনে টেনে কিছু করার কারো পরিস্থিতি নাই। হরি বল ধরো, স্কেল ধরো। আমি বিচরণ পাগলের আশ্রমে গান যাই। একটা মেয়ে আমাকে খেতে দিল, খাটে দুটো ভাত দিল একটা থালার উপর। তার সঙ্গে আমার আলোচনা হচ্ছে, ওই ভিডিওটা ছেড়ে দিয়েছে। ওইখানে সে আমার দুটো খেতে দিয়েছে খাটে, আমি বসে আছি, মেয়েটা চেয়ারে বসে আমার সঙ্গে বিচরণ পাগলের আশ্রমে বসে আলোচনা হচ্ছে, সেইটা ছেড়ে দিয়েছে। আর যদি মতুয়াদের মূল আদর্শ, যেমন আমরা আগে দেখেছি একজন গোসাই যদি ভাত না খাতো, মা মাসি সবাই মিলে এক জায়গা খেত, এ ওর গালে ভাত ভরে দিত, ও ওর গালে ভাত ভরে দিত। তা আমি যদি ওই সময় ওই মেয়েটার গালে ভাত ভরে দিতাম, কপালে যে আমার কত দূর ছিল ঠিক নেই। তুই তো ভাসবিনি কম না। বুঝিস বাবা, হরি বল। একদল চক্রান্তকারী চক্রান্ত করছে, তাতে কিছু হবে না। ভাগ তো হরিগুরু চাকরি উপরে যা করে কারা করবে। বলা যাই যাই ক্ষীরবিহারী আমাদের এই সময়টাই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের আদা বীজ,
মানে দুর্গা পুজোর আগ মুহূর্ত পর্যন্ত এই কয় মাস আমরা খুব সমস্যার মধ্যে কাটাইছি। শিল্পী জগৎটাই প্রায় মানে এ সময় তো আর গান বাজনা হয় না, বৃষ্টির মধ্যে কেউ গান দেয় না। কারো কারো এমন অবস্থা হয় যে ঢোল কয় মাস খোলা হয় না, তা ঠিক নেই। পরিস্থিতি খুব খারাপ যায় আমাদের এই ডালচিতে। এই জন্য এই সময় যে যেখানে আমরা থাকি মোটামুটি গানে আমরা পারিষদবর্গ যারা, মানে গান চলতে থাকলে পর 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 একটা সাকমিল থাকে, আনন্দ থাকে, একটা ভাব থাকে। এই প্রায় কয়েকদিন পরে দাঁড়ালাম আর সেটা ঠিক নাই। এই জন্য যে কোনো কিছু অভ্যাসযোগের উপরে নির্ভর করে। তো আবার আমাদের শুরু হয়ে যাবে দুর্গা পুজোর থেকে গান শুরু হয়ে যাবে পরপর সিরিয়াল একদম জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, জ্যৈষ্ঠ মাস শেষ, তারপরে আমাদের সিরিয়াল শেষ। আশীর্বাদ রাখবেন ওরা যারা আজকে আসছে। তারপরে আমার দলের মধ্যে দু একজনকে পরিবর্তন করে দিয়েছে। আমার দুটো একজন ছিল যারা আমার কাছে থেকেই যাতে আসলা বাস আমারে দেওয়া যায় সেই পরিস্থিতি আরম্ভ করছে। দেখলাম রাখা যায় না, ও খায় আমার গান গায়ে আনা কিছু না, ওই এটা কি আছে থাকো আমি বলবো না, নাকি ভাত খায় ও আমি বলবো কেন, ছাতা দিয়ে আমার দরকার পরে বল ধরো ভাবুক কবি, প্রেমিক কবি, পাগল বিজয় সরকার উনি গেয়ে উঠলেন পাইলেন কি জীবনে ওটা কি আসে না আসে এত সময় কি করছিস? জীবনে জীবনে মন যত আসু প্রকৃতি প্রকৃতির পরিহাস যেন তোমারে না করি অবিশ্বাস। জীবনে মর যত আসু প্রকৃতির পরিহাস তোমারে না করি অবিশ্বাস। জীবনে মর যত আসু প্রকৃতির পরিহাস তোমারে না করি অবিশ্বাস। জীবনে মনে যত আসু প্রকৃতি প্রকৃতি প্রকৃতির ঘোর পরিহাস তোমার না করিয়া জীবনে কেন তোমার না করিয়া দুর্নিবার কালের পেছনে আমার দুর্দিনের দুঃখ বেদনে দুর্নিবার কালের পেছনে
পারবো জিজ্ঞেস করতে। সেই কিবোর্ডটা সে কে বাজাবে অনেকদিন আগে সেটিং করার কথা বল, ওইখানে মৎস্য থেকে চলে আসছে। কত বড় খারাপ অবস্থা নেই আমি জানতাম না। তখন বিজয় সরকার বললেন, জীবনের যে কোনো পরিস্থিতি হোক, জীবনে মোর যত আসুক প্রকৃতির ঘর পরিহাস, ঝড় আসুক তুফান আসুক সব ধ্বংস হয়ে যাক, জীবনের সবকিছু নষ্ট হয়ে যাক, তাতে দুঃখ নেই। আমি কোনো অবস্থাতে যেন তোমারে ভুলে না দিয়েছি, আমার যেন সবসময় মনে থাকে প্রভু তুমি আছো। অনেক সময় আমরা দেখি না, সামান্য একটা ঘটনা ঘটে গেল, দেখা গেল এই বছর পাট ভালো হয় না, কি 2 বিঘা জমিতে ধান লাগিয়েছি, ধানগুলো জলে তলিয়ে গেল। আমরা কেমন ভগবান তোরে টাকাটাকি নাই, 2 বিঘা জমিতে ধান ছিল শেষ করে দিলি, মেয়েটারে বিয়ে দিলাম ভালো করে যাবে, একটা ছেলে মেয়ে হবে, তাও হয় না। আমার প্রতি তোর এত বিচার, তোর হয় সবাই বললি না না এরকম ভাবনা রেখো না, ভাবনাটা যেন তোমার এরকম থাকে, কাশিবাদ দিয়ে ঠিক কর, ভাবনাটা যেন আমার এমন থাকে, জীবনে মোর যত আসুক প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমার না করি অবিশ্বাস, আমি যেন কোনো মুহূর্তে তোমাকে অবিশ্বাস না করি, আমার যেন এইটুকু বিশ্বাস থাকে, ঝড় হোক তুফান হোক যা হোক, ভূমিকম্প হয়ে জগৎ লয় হয়ে যাক, তবুও যেন বিশ্বাস থাকে তুমি জগতে আছো দয়াল, তুমি জগতে আছো। আমার দনির বা তোমারে না করিও বিশ্বাস, জেঠুমশাইকে দেখে আমার মনে পড়েছে, আমি জানি জেঠুমশাই বই নিয়ে আসছে, তাই না? ঠিক 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 ঠিক, ওনাকে দেখে আমার মনে, আমি বুঝতে পারছি। আপনারা যদি বিজয় গীতি চান, কি কি আছে দেখেন, শুধু বিজয় গীতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে করাদি বাবু রসিক বাবু এখানে আনেননি? উনি যে কত একজন পুরাতন মানুষ, বিজয়বাবুর একনিষ্ঠ ভক্ত, আজ পর্যন্ত যেখানে কবি গান শুনলে বিজয়বাবুর ওই বই নিয়ে যায়, পয়সার লোক না। আমার গুরুদেবের গানগুলো যত মানুষের একটু প্রচার হয়, আমার গুরুদেবের কথা যেন মানুষের পায়। এই যে বসে আছে দেবদুলাল বাবু, দেখছেন ওই যে ক্যামেরা করছে, এই কবি গানের সমস্ত টাকার দায়ভার কিন্তু উনি নেন। আমাকে বললেন যে একটা দালান ঘর দিয়েছি,
ঋণগ্রস্ত, কিন্তু আমি কিছু মনে করি না। যে শুনি বাবার অনুষ্ঠান আসছে, যত দেখাই হই না কেন, আমার গুরুদেবের অনুষ্ঠান আমার করতে হবে। এই যে গুরুকে ভালোবাসা সব লয় হয়ে যাবে তাতে দুঃখ নাই, তবু আমার গুরুদেবের অনুষ্ঠানে আমি যাব, আমার সাধ্যমতো আমি সেখানে দান করব। গতবার আমার কবি গানের টাকা উনি দিয়েছে, নিজের দিনাগ্রস্ত, তবুও তার মধ্যে দিয়ে উনি কিন্তু ওনার গুরুদেবকে বললেন। আর তাকে বলার মতো তো নয়, তার কাছ থেকে উনি যা পেয়েছে তা বলতে পারে না। আমার একটা মেয়ে আছে এখানে, দেবশ্রী। ওই রে, ওই দেবশ্রী, দাঁড়াও, তুমি একটু দাঁড়া। এই মেয়েটা কেন উনি করে, এত কিছু কেন করে আপনার বিষয় না, যে এত জেলাগ্রস্ত অবস্থাতে উনি এটা কেন করে, গুরুদেবকে কেন উনি কোনোভাবে ছাড়তে পারেন না। আর যিনি প্রকৃত ভক্ত তিনি গুরুকে বিমুখ করতে পারেন কি? পারেন না। ওই মেয়েটা কারেন্টে ধরেছে, কারেন্টে ধরেই রেখেছিল 12-13 ঘন্টা পর্যন্ত। 12-13 ঘন্টা কারেন্টে ধরে রাখি, কিছু থাকে না। অল বডি, উনি বলছেন যে টোটাল আমার মেয়ের বডি পুরো কালো হয়ে গেল, চুলের মতো। সবাই জানি মারা গেছে। কোনোভাবে তার থেকে ছাড়াইয়ে ডাক্তার কাছে নেওয়া হলো, ডাক্তার ট্রিটমেন্ট করলো, কোনো যে বাঁচবে। কিন্তু ওনার গুরুর প্রতি আত্মবিশ্বাস আছে। উনি বিশ্বাস করে যে আমার বাবা বাবু যখন আসছে ওর কিছু হবে না, আমার মেয়ে বাঁচবে। মেয়েটা কি করলো ওই অবস্থাতে? ও বলছিল, ওই মেয়ে বলছে বাবাকে, বাবা তুমি জানো কি? বলছে আমি না এত সময় আমার দাদুর কাছে ছিলাম, দাদু আমাকে জড়ায় ধরেছিল, দাদু দাদু আমার কোলে নিয়ে বলছিল তোর ভয় নয়,